দশম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড ও সিলভার মেডেল অর্জন করে জয় করিয়ে আনে আমাদের রাজ্য ত্রিপুরা। জানা যায়, ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ যা পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে রাজ্যের একটি দল পাঠানো হয়। সেই প্রতিযোগিতায় ত্রিপুরার হয়ে 23 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। আর এই খেলাটি অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, যেখানে বিভিন্ন বিভাগে অর্থাৎ কাতা এবং কুমিতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করে 5টি গোল্ড, 10টি সিলভার ও 23টি ব্রোঞ্জ খেতাব অর্জন করে। আর এইভাবেই রাজ্যের খেলোয়াড়রা আগামী দিন দেশ সহ গোটা বিশ্বের দরবারে পৌঁছে যাবে। ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে আমরা টিম পাঠিয়েছি 10th ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা কলকাতাতে আমাদের নেতাজি ইনডোর স্টেডিয়ামে হয়েছে। প্রত্যেক বছরই হয় এই টুর্নামেন্ট। আমাদের ত্রিপুরা থেকে টোটাল 23 জন আমরা প্লেয়ার পার্টিসিপেট করেছে তাতে। আর এই টুর্নামেন্টের নাম হলো দ্য চ্যালেঞ্জার্স কাপ 2026। তো তাতে আমাদের দুইটা স্কুল পার্টিসিপেট করেছে। এখানে আগরতলা ক্যারাটে জোন এবং ক্যারাটে স্কুল অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আমরা টিম পাঠিয়েছি। ত্রিপুরার হয়ে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এই টিম পাঠিয়েছি। তাতে আমাদের এখানে বিভিন্ন ইন্ডিভিজুয়ালি ইভেন্টের মধ্যে, যেমন কাতা এবং কুমিতে দুইটা ইভেন্ট হয় আমাদের ক্যারাটের মধ্যে। কাতা এবং কুমিতের মধ্যে আমরা বিভিন্ন ইভেন্টে আমাদের ছাত্ররা এবং ক্যারাটে প্লেয়াররা মেডেল এনেছে। তাতে আমাদের রাজ্যেরও সুনাম হয়েছে এবং আমাদের রাজ্যের খেলোয়াড়রা তাতে অনুপ্রাণিত হবে। পক্ষ থেকে 5টা গোল্ড, 10টা সিলভার এবং 23টা ব্রোঞ্জ এসেছে। টোটাল 5টা গোল্ড এসেছে এবং সিলভার আসলো 10টা আর 23টা ব্রোঞ্জ এসেছে। সরকার আমাদের জন্য যথাসম্ভব চেষ্টা করছে। যেমন আমিও একজন গভর্নমেন্ট ক্যারাটে কোচ। ক্যারাটে নিয়ে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ইভেন্টে আলোচনায় বসছে। আমাদের ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, যিনি এসবি নাথ স্যার আছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, উনি বিভিন্ন সময়ে সেমিনার করছেন ক্যারাটে বিষয় নিয়ে। যেমন আপনারা দেখেছেন, আমাদের অস্মিতা দে জুডোতে কমনওয়েলথে গোল্ড মেডেল পেয়েছে। তাতে করে একটা ইন্সপিরেশন বাচ্চাদের মধ্যে খেলাধুলার প্রতি, মার্শাল আর্টের প্রতি একটা আগ্রহ জাগবে। কারণ মার্শাল আর্টের গেমের মধ্যে 5টা গেমই আছে: ক্যারাটে, বক্সিং, উশু, টাইকোন্ডো এবং জুডো। জুডো এবং ক্যারাটের মধ্যে প্লেয়ার বেশি আমাদের ত্রিপুরা রাজ্যে। তো বক্সিংও ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে প্লেয়ার হচ্ছে, আগামী দিনও হবে। তো সুতরাং আমাদের সবকিছুই ঠিক আছে, রাজ্য সরকার সবকিছুই আমাদের সহযোগিতা করছে। ইনফ্রাস্ট্রাকচার কিছু কমই আছে আমাদের মার্শাল আর্টের ক্ষেত্রে। ইনফ্রাস্ট্রাকচার যদি আরো রাজ্য সরকার ভালো প্রোভাইড করতে পারে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্টে ত্রিপুরার হয়ে নাম অর্জন করতে পারবে, যেমন অস্মিতা দেব।